জব হেল্প সার্ভিসে আপনাকে স্বাগতম। আপনি যদি কোনো একটি এক্সেল ফাইলের এই যে এক্সেল ফাইলটি রয়েছে এখান থেকে আমি ডিলিট বাটনে ক্লিক করেছি। ডিলিট বাটনে ক্লিক করার পরে দেখুন লেখা এসেছে দ্য সেল অর চার্ট ইউ আর trying to change is on a protect sheet. To make change unprotect sheet you might be requested to enter a password. আপনি যদি কোনো এই যে এটা একটা শীট, এই শীটের ডাটাটাকে আপনি যদি এটার মতো সেভ করতে চান, অর্থাৎ আপনার যে ডাটাটা রয়েছে এই যে শীটের মধ্যে যে তথ্যগুলো রয়েছে এই তথ্যগুলো যেন কেউ মুছে দিতে না পারে, ডিলিট করতে না পারে, আপনি কিভাবে এই যে শীটটি প্রোটেক্ট করবেন, এই যে ভিডিওটি করে রাখবেন, প্রোটেক্ট করে রাখবেন আপনার এই শীটটি। যদি এটা শিখতে চান বা জানতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তো চলুন আমরা কিভাবে এই ফাইলটি আমরা প্রোটেক্ট করব এবং একটি শীটকে, এই যে একটা শীট, এটা একটা শীট, প্রতিটা একটা করে শীট, প্রতিটা শীট কিভাবে আপনি প্রোটেক্ট করে রাখবেন। তো আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলো আমি আবারও দেখাই দিচ্ছি। আমি এই যে আমাদের প্লেলিস্টে যাবেন, প্লেলিস্টে যাওয়ার পরে আপনারা এক্সেলের যত তথ্য, এক্সেলের যত ভিডিও, এক্সেলের যত সমস্যা রয়েছে সমস্যাগুলোর সমাধানগুলো দেখতে হলে আপনারা মাইক্রোসফট এক্সেলের ভিউ ফুল প্লেলিস্টে যাবেন, এক্সেলে পেয়ে যাবেন। ওয়ার্ডের কোনো সমস্যা যদি মনে করেন, ওয়ার্ডের সমস্যাগুলো, ওয়ার্ডের ফাইলগুলো এখানে রয়েছে আর আউটলুকেরগুলো এখানে রয়েছে। আমরা আরও ভিডিও দিব গুগল ড্রাইভের, এক্সেলের, অ্যাক্সেসের, পাওয়ার পয়েন্টের, গুগল ডক, গুগল শিট ইত্যাদি আরও আমাদের প্রতিদিন যে সমস্যাগুলো আমরা সম্মুখীন হই সবগুলোর আমরা ডাটা প্রোভাইড করব আস্তে আস্তে। তো আজকে আমরা দেখব আমাদের যে শিটটি, এই শিটটিতে আমরা আবারও যাচ্ছি। দেখুন এই শিটের কোনো কিছু আপনি কিছুই করতে পারেন না। দেখুন ইনসার্ট করতে পারছেন না, ডিলিট করতে পারছেন না, ক্লিয়ার করতে পারছেন না, ফরম্যাট, কলাম, হাইড, আনহাইড, কাট, কপি আপনি করতে পারছেন। দেখুন কাট এবং কপি পারছেন না, কোনো কিছুই পারছেন না। দেখুন আপনি এটার কোনো কিছুই আপনি করতে পারবেন না, কোনোটাই না। যে কলাম লেখা আছে ওই কলাম এবং যেটা লেখা নাই সেই কলামও। কিন্তু পাশের যে কলামটি রয়েছে দেখুন, এইখানে যদি আমি দেখতে চাই, এই যে কোয়ান্টিটি আমি যদি উঠাই দিতে চাই সহজে উঠাই দিতে পারছি। তো এখন এই কিভাবে আমি আমার এটাকে প্রোটেক্ট করব, আমার এই শিটটাকে, এক্সেলের এটা একটা শিট, এই শিটটাকে একটা প্রোটেক্ট করব। তো অনেকে কনফিউশন হচ্ছেন অবশ্যই যে মাইক্রোসফট এক্সেলের একটা ফাইল, এটা যে আমি যে একটা প্রোটেক্ট শিট নামে রেখেছি এটা টোটালটা একটা ফাইল। এক্সেল যখন আপনি এক্সেলের কোনো কিছু যখন নিয়ে আসেন, যেমন যদি আমি দেখাইতে চাই, এই যে প্রোটেক্ট শিট এটা একটা ফাইল, এটা হচ্ছে একটা ফাইল। তো এই ফাইলের আন্ডারে কি রয়েছে, এটা একটা শিট, ফাইলের আন্ডারে এটা একটা শিট। এই শিটগুলো নিয়ে একটা, দুইটা, তিনটা শিটগুলো নিয়ে হচ্ছে একটা ওয়ার্ড বুক। তো আমি তিনটা জিনিস অবশ্যই আপনাদের ক্লিয়ার করে দিলাম। আর তিনোটাই কিন্তু আপনি প্রোটেক্ট করতে পারবেন। আমরা ভিডিওগুলো দিয়েছি কীভাবে একটা ফাইল প্রোটেক্ট করা যায়, কীভাবে একটা ওয়ার্ড বুককে, যেমন এই নামগুলো কেউ চেঞ্জ করতে পারবে না, ডিলিট করতে পারবে না, নতুন কোনো ফাইল এডিট করতে পারবে না। এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড বুকে কীভাবে প্রোটেক্ট করবেন। আজকে দেখাচ্ছি আপনাদের একটা হাউ টু প্রোটেক্ট শিট, মাইক্রোসফট আর যে আমরা শিটটি রয়েছে শিটটি কীভাবে আমরা প্রোটেক্ট করব। তো সেই জন্য দেখুন হাউ টু প্রোটেক্ট শিট ইন মাইক্রোসফট এক্সেল এবং হাউ টু আনপ্রোটেক্ট শিট মাইক্রোসফট এক্সেল। তো প্রোটেক্ট এবং আনপ্রোটেক্ট আপনি কেন করবেন, আপনি অবশ্যই জানেন যেন আপনার ডাটাটা কেউ এডিট করতে না পারে, এখানে যেন কেউ কাজ করতে না পারে, যেন আপনি যেভাবে সেভ রেখেছেন সেভাবে যেন থাকে, এটা যেন কেউ ডিলিট করতে না পারে। এই জন্য আমরা ডাটাটাকে আমরা প্রোটেক্ট করে রাখি। তো চলুন আমরা সরাসরি কাজে চলে যাই। তো সেক্ষেত্রে আমাদের প্রথমে আমরা দুইভাবে করতে পারবো। আমরা প্রথমে দেখুন এই শিটটা কিন্তু প্রোটেক্ট করা আছে, এই শিটটা প্রোটেক্ট করা আছে এবং পাশের শিট 2তে কিন্তু কোনো প্রোটেক্ট করা নাই, কারণ ডিলিট হয়ে যাচ্ছে। এই শিটটাকে আমরা কিভাবে প্রোটেক্ট করব, প্রথমে আমাদেরকে যেতে হবে, দেখুন রিভিউতে মাইক্রোসফট এক্সেলে ওপেন করার পরে রিভিউতে যেতে হবে। এখানে দুইটি ফাইল রয়েছে, প্রোটেক্ট শিট, একটা হচ্ছে প্রোটেক্ট ওয়ার্ড বুক। আমরা যাব প্রোটেক্ট শিটে। এই যে প্রোটেক্ট শিটে গিয়ে আমরা পাসওয়ার্ড দিব 1 2, আমরা পাসওয়ার্ড দিলাম, আপনি আপনার মতো পাসওয়ার্ড দিবেন, ওকে দিবেন। সেম পাসওয়ার্ডটা আমাদেরকে 2 বার দিতে হবে, আমরা 2 বার পাসওয়ার্ডটা প্রদান করলাম। তো 2 বার প্রদান করার পরে আমাদেরকে ওকে দিতে হবে। দেখুন আমাদের
আনপ্রোটেক্ট শিট, মানে হচ্ছে এই শিটটা প্রোটেক্ট হয়ে গেছে। দেখি আমরা, দেখুন হ্যাঁ এইখানে আমি এখানে একটু কাজ রয়েছে। দেখুন এই কলামটা আমি রেখেছিলাম, এই কলামটা যেন এডিট করা যায়, এই কলামটা যেন এডিট করা যায়, আমি এই কলামটাকে এডিট যেন করতে পারি সেই জন্য আমি রেখেছিলাম। তো এই কলামটা কীভাবে, পুরো শিটেরটা এগুলো কিন্তু ডিলিট করা যাবে না। দেখুন আপনারা এগুলো ডিলিট করতে পারবেন না, এগুলো কিন্তু ডিলিট করতে পারবেন না। শুধু আমি এই কলামটাকে এডিট মোডে রেখেছিলাম। তো এই ভিডিওটা আমরা দিব, এর পরের ভিডিওতে আমরা দেখতে পারবেন যে পুরো শিটটা কীভাবে লক করা যায়। আমি যদি এইখানে চলে যাই শিট থ্রিতে গিয়ে আমরা প্রোটেক্ট করব। দেখুন আমরা পাসওয়ার্ড লিখে দিব, তার মানে আমার হচ্ছে পুরো শিটটা, এটা আমার এই সাইডটা আমার এডিট করা রয়েছে অবশ্যই। তো আপনারা কিভাবে করবেন, একটা শিটের মধ্যে একটা ফাইল কিভাবে প্রোটেক্ট করবেন এবং একটা ফাইলকে কীভাবে আনপ্রোটেক্ট করবেন। দেখুন এই যে আমি পাসওয়ার্ড দিলাম, এই জায়গাটা আমি কিন্তু কী হয়ে গেছে, পুরাটাই আমার আনপ্রোটেক্টেড হয়ে গেছে। তো আবারও দেখাচ্ছি, এখানে আপনারা কনফিউশন হবেন না। দুইটা বিষয় রয়েছে, একটা হচ্ছে আপনি টোটাল যে এই যে আপনার শিটটা রয়েছে, শিটের ডাটাগুলো দেখুন এখানে কিন্তু আমি সহজে কী করতে পারছি, মুছে দিতে পারছি। আমি আবার দিচ্ছি, তাহলে এই টোটাল শিটের ডাটাগুলো যা এই শিটের মধ্যে যা থাকবে সবগুলো কিভাবে প্রোটেক্ট করবেন সেটা হচ্ছে আজকের ভিডিও। দেখুন আপনারা প্রোটেক্ট শিটে ক্লিক করে আপনারা দুইবার একই পাসওয়ার্ড আপনারা দুইবার দিবেন। দুইবার দেওয়ার ফলে দেখুন কোনো ডাটা আপনি কোনো কিছুই ডিলিট করতে পারছেন না। দেখুন কোনোটাই আপনি ডিলিট করতে পারছেন না। তো অবশ্যই আপনি বুঝতে পেরেছেন যে আমরা এখানে কোনো কলামে আপনি ডিলিট করতে পারবেন না। তো এটা আমরা যদি অন্যভাবে দেখতে চাই, যদি আমরা এটাকে আবার আনপ্রোটেক্ট করি, সেম পাসওয়ার্ড দিয়ে আনপ্রোটেক্ট করব, তো আমরা অন্য একটা জায়গা থেকেও এটাকে ফাইলটাকে আমরা শিটটাকে প্রোটেক্ট করতে পারি। আমরা যাব ফাইলে, এটা হচ্ছে দ্বিতীয় নিয়ম। আপনি যদি দ্বিতীয় নিয়মে যান, ফাইলে গেলে আপনি ইনফো পাবেন। ইনফোতে গিয়ে আপনি দেখুন এখানে প্রোটেক্ট কারেন্ট শিট রয়েছে। আমরা যেহেতু শিট করব, এতে শিটে গিয়ে আবার আপনাকে একই জায়গায় নিয়ে আসবে, ওই একই জায়গায় আপনাকে আবার পাসওয়ার্ডটা দিতে হবে। দেখুন পাসওয়ার্ড দিয়ে দিলাম, এই দেখুন এই যে আনপ্রোটেক্ট হয়ে গেল। আনপ্রোটেক্ট অর্থাৎ এই ফাইলটা আপনি প্রোটেক্ট করে ফেললেন। তো আপনারা অবশ্যই বিষয়টি সহজভাবে বুঝতে পেরেছেন। দেখুন দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম আপনি চাইলে এখানে কিছুই করতে পারবেন না। দেখুন এখানে কপি পেস্ট, আপনি যদি কপি করতে চাই, দেখি আমরা অন্য জায়গায় কপি হইতে পারে, যে এটা আমরা কপি করতে পারি কিনা, কপি করে আমরা নতুন একটা শিটে নিতে পারি কিনা ডাটাগুলো। দেখুন এটা কিন্তু আমাদের এই ফাইলের ডাটাগুলো কিন্তু প্রোটেক্ট করা নাই। তাহলে আমরা প্রতিটা ফাইল ধরে কিন্তু আপনি এখানে প্রতিটা শিট ধরে এটা একটা শিট, এটা একটা শিট, এটা একটা শিট, এটা একটা শিট, প্রতিটা শিট ধরে কিন্তু আপনাকে প্রোটেক্ট করতে হবে। যখন আপনি কোনো শিট ধরে যে এটা একটা শিট, এটা প্রোটেক্ট করব, এটা প্রোটেক্ট করব, এটা বা পরবর্তীতে আমরা দেখাবো যেটা আমরা দেখিয়েছিলাম, যেমন এই কলামটি ডিলিট করা যায়, এই কলামটি ডিলিট করা যায় না। তাহলে এই ভিডিওটা পরবর্তীতে আমরা দিব, আপনারা ওই ভিডিওটা আলাদাভাবে পাবেন। তো আজকে আমরা যেটা দেখাতে চেয়েছি, দেখুন এই যে শিটের এখানে সকল ডাটাই কিন্তু ডিলিট করা যাচ্ছে। তো সুতরাং এইটাকে আমরা আবারও দেখাচ্ছি যে প্রতিটা শিট কিন্তু আলাদাভাবে আপনাকে প্রোটেক্ট করে নিতে হবে। যে দেখুন 1 2 প্রোটেক্ট, আপনি পাসওয়ার্ড দিয়ে দিবেন, পাসওয়ার্ড দিয়ে ওকে দিবেন। দেখুন এগুলো আমার কি হয়ে গেছে, প্রোটেক্ট হয়ে গেছে। আবার যদি এই শিটটাকে আনপ্রোটেক্ট করতে চান, যে শিটের সবগুলো আমি আমার কোনো কলামগুলো প্রোটেক্ট করব না, আনপ্রোটেক্ট করব, আনপ্রোটেক্ট ক্লিক করলে আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা রিটাইপ করে দিবেন। দ্বিতীয় নিয়মে আমরা সেম এখানে যেভাবে আমরা পাসওয়ার্ড দিয়েছি, দেখুন প্রতিটা ফাইল কিন্তু সে দেখাচ্ছে কত নাম্বার কোন শিটগুলো আমার আনপ্রোটেক্ট করতে হবে। যদি শিট 3 দেখি আমরা, এই যে দেখুন শিট 3, সে বলতেছে শিট 3 তোমার আনপ্রোটেক্টেড, কারণ এখানে এটা লেখা থাকানো হচ্ছে প্রোটেক্টেড। এই যে শিট 3তে আমরা যদি যাই, যে শিট 3 আমাদের প্রোটেক্টেড নাই, সেটা আমাদের আনপ্রোটেক্টেড হয়ে গেছে। তো এইভাবে আপনারা আপনাদের এই যে কাজগুলো, গুরুত্বপূর্ণ কাজগুলো মাইক্রোসফট এক্সেলে প্রোটেক্ট করে রাখতে পারবেন, যেন অন্যরা এটা দেখতে পারবে, কিন্তু এটা ডিলিট যেন না করতে পারে বা এডিট করতে পারবে না।
কারণ আমরা জানি ডাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ডাটা যদি হারিয়ে যায়